নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নব কিচেন। বন্ধুরা, আজকে এখানে খুব বৃষ্টি পড়ছে, তাই খুব তাড়াতাড়ি রান্না সেরে সবাই মিলে ঠিক করেছি আমরা মুভি দেখব। তাই দেখলাম ফ্রিজে খানিকটা মাশরুম আছে, তাই মাশরুমটা আমি বয়েল করতে দিয়ে দিলাম। খুব বেশি না, 1 থেকে 2 মিনিট এটাকে বয়েল করে নিন। ব্যাস, জলটা ঝেড়ে নিতে হবে। জলটা ঝেড়ে গেলেই এটাকে আবার আমি ঠান্ডা জলে ধুয়ে নেব। ঠান্ডা জলে যখন ধোয়া হয়ে যাবে, এটাকে এভাবে করে রেখে দিন। তেল এদিকে গরমে আগুন, তেলের মধ্যে এবার এই মাশরুমগুলো দিয়ে দিলাম। খানিকটা লবণ, আর মাশরুমটাকে লাল লাল করে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, না হলে কিন্তু মাশরুম খেতে একদমই ভালো লাগবে না। আজকের এই রেসিপিতে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না, এবং তাতেও যা স্বাদ হবে না, দারুণ। দেখুন, মাশরুম প্রায় লাল লাল হয়ে গেছে, এবারে উঠে নিচ্ছে। এবারে এর মধ্যে আমি তেজপাতা, 2টা শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে দিলাম। জিরার নাচ দেখে কিন্তু ভয় পাবেন না, নাচ শেষ। এবারে আমি এর মধ্যে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। টমেটো আর ক্যাপসিকামকে নরম হওয়া অবধি আমাকে ভেজে নিতে হবে, তাই খানিকটা লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়া দিলাম। লঙ্কার গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, না হলে পরে বলবেন এত ঝাল হয়েছে, খেতে পারছি না। এভাবে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই মিক্সিং জারে আমি তুলে নিচ্ছি, কারণ অত বাটনা বাটার সময় নেই। এবার এটা পেস্ট তৈরি করে নিলাম, আর ওই কড়াইয়ে খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এই মশলার পেস্টটা পুরো দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর রং এসেছে। আর মিক্সিং জারে যে বাড়তি মশলাগুলো ছিল তার মধ্যে জল দিয়ে ঢেলে দিলাম। মাশরুমটা দিয়ে দিচ্ছি। রান্না প্রায় আমার হয়েই গেছে, কত সুন্দর কালার এসেছে, তবে এখনও তেল ছাড়তে শুরু করেনি, তাই রান্না এখনও কমপ্লিট হয়নি। এভাবে করে 1-2 মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই দেখবেন চারিদিক থেকে তেল ছাড়ছে, টকবক টকবক করে ফুটছে। আর খানিকটা ধনেপাতা দিলাম, এতে স্বাদটা দুর্দান্ত বেড়ে যাবে। আমি তো এটা গরম গরম ভাত, সাথে একটু আলু ভাজা দিয়ে খাবো। আপনারা কী দিয়ে খাচ্ছেন তা আমাকে আমার কমেন্ট বক্সে জানান। আর আজকের যে আমি আলুটা ভেজেছিলাম না, তা একেবারে মশলাদার আলু ভাজা, কারণ বৃষ্টি পড়ছে, সব কিছু একটু ঝাল ঝাল গরম গরম খেতে ভালো লাগবে। তো আপনিও বানিয়ে ফেলুন।